তো অনেক দিন পর আমি আমার আপুর বাসায় ঘুরতে যাচ্ছি। তো প্রায় 2 বছর হয়ে যাবে যাই না। তো সেই সাথে আপু ফোন দিয়া বলছে যে কি আসস না, কিন্তু বলছে যে এবার ঈদে আসবে। তো ঈদের 2 দিন আগে চলে যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। তো আমরা 5টার সময় গিয়ে পৌঁছাইছি। হঠাৎ গাড়ি আসছে আমাদের নেওয়ার জন্য, তো অনেকটা লেট করে চলে আসছে গাড়িটা, ওই যে আসতেছে। তো আমি এখন বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলা যাবো গরু জবাই দেখতে। তো গরু জবাই দেখা শেষ করে আমরা চলে গেলাম মার্কেট করতে। তো আমরা সচরাচর তো এদিকে যেমন আমরা ঢাকা শহরে যে মার্কেট করতে, তো সেদিকে আমরা যাচ্ছি আপনার দুর্গাপুর বাজারে, সেটা ময়মনসিংহের ভিতরে পড়ছে। তো দুর্গাপুর বাজারে আমরা যাচ্ছি মার্কেটিং করতে। তো এখানে মার্কেট করা শেষ প্রায় হয়ে গেছে। আমরা মার্কেট করা শেষ করে চলে এবার ফিরে যাব ওই বাড়ির দিকে। তো বাড়ির দিকে ফেরার পথে দেখেন আমার হাতে কতগুলো ব্যাগ ধরিয়ে দিছে আমার আপু। তো কোনো ব্যাপার না, যেহেতু আমি নিচ্ছি। তো চলতেছে, বাড়ির দিকে চলে যাচ্ছি। শপিং শেষ করে বাসা থেকে ফিরে এসে চলে গেলাম আমরা বাজি কিনতে। তো বাজি ফাটাবো আজকে রাত্রে। তো আমার এক ভাই আছে, ওরে নিয়ে সাথে আর ভাগিনাকে নিয়ে সাথেই জ্বালা গিয়ে, তার জন্য আমরা চলে গেলাম বাজারে বাজি কিনতে। তো বিরিশিরি বাজারে চলে যাচ্ছি বাজি কিনতে। তো ফ্রেশও হয়নি, বাসায় যা শুধু ব্যাগগুলো রাখাই। তো চলে আসলাম বাজারে বাজি কিনতে। তো কপালটা প্রথমে খারাপ ছিল। দোকানদার গেছে তো প্রথম ভাবছিলাম যে হয়তো দোকানটা বন্ধ আছে। তো দেখি না, পরের দোকান থেকে যে দোকানের মালিক সে বের হয়ে আসছে। তো আমাদেরকে এক এক করে অনেকগুলা বাজি দেখাইছে। তো আমাদের ওইগুলা তেমন একটা চয়েস হয় না গিয়া। তো আমরা বাজি অন্যগুলা নিব আর কি। তো আমরা পরের দোকানে সাথে ওনাদেরই দোকান, তো ওনাদের ওই পরের দোকানটায় চলে যাচ্ছি বাজি কিনতে। তো কী করবো, কিচ্ছু করার নেই, কারণ বাজিগুলো চয়েস হয় না। তারপর আমরা একটা রকেট বুম নিলাম, আর কতগুলা এমনি আবিজাবি চকলেট বুম, ওইগুলো নিলাম। তো বিল পে করে দিলাম। বিল পে করে দেওয়ার পর আমরা ফিরে যাচ্ছি এখন বাসার দিকে। তো ফিরতে ফিরতে রাত হয়ে যাচ্ছে। তো আমরা চিন্তা করতেছি যে বাজিগুলো কখন ফাটাবো। তো আমার মনে একটাই, বাজি কখন ফাটাবো। তো আমরা বাজিগুলো নিয়ে বাসায় চলে আসতেছি। তো আমরা নেমে পড়ছি। তো ওকে পাঠিয়ে দিলাম যে বাইকটা রেখে তুই আস। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাজি ফাটাতে। তো স্কুল ঘরের সাথে আমরা গেলাম মাঠে বাজি ফাটাতে। যাইতে দিতে না জানি ফুটে যায়। তোর কি লিখেছিস?
ভালো না মোর বিয়ে হোক কেমন তো ধীরে ধীরে যা বং কিন্তু সিটে বিটে কোয়া না কোয়ালে গ্যাস বাইরে জায়গা চাপ চাপ ওইসে তো তুই বেড়া না পিলে তো হেডা হয়ে গেল বাজি ফাটাতে ফাটাতে আমরা কিছু মজা করতেছিলাম তো একজন যাচ্ছিল তো তারপর সেই সময়টা চলে আসলো যখন আমরা রকেট বুম ফোটাবো তো সবাই প্রস্তুতি দেখার জন্য ভাবে উড়ে তো পরের দিন ঈদের দিন আমরা সকালবেলা সবাই এই 11টার দিকে বের হয়ে গেলাম গাবড়াখালি পাহাড়ে। তো আসার পথে কিছু কিছু জিনিস দেখে আমার কাছে অনেকটা খারাপ লাগছে যে জীবনে কি করলাম, আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও বাও করতে পারলাম না। আর ওরা কি সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। এখানে কত কত মেয়ে, পৃথিবীতে কত কত মেয়ে আছে, আর আমার কপালে কি মেয়ে নাই। ভাবতে ভাবতে সামনে যাচ্ছি আর দেখছি কাপাল চলে আসছে, তারা কপাল। হ্যাঁ যাক, কিছু করার নাই, কপালে যে তো লেখা নেই তো নাই। আল্লাহ তাআলা হয়তো আমার জন্য ভালো কিছু রাখছে, সেই জন্য হয়তো বা কোনো গার্লফ্রেন্ড আমার নাই। তো সেটা বিষয় না, সেটা ভাবলে আফসোস হয় নিজের, যে গার্লফ্রেন্ড বা করতে পারলাম না, সেটা তো নিজেরই দোষ। যাক, সেটা বড় কথা না। তো আমরা চলে আসছি গাবড়াখালি পাহাড়ে। তো আমরা অটো নিয়ে আসছি 6-7 জন মিলে, ভাগিনা বন্ধু ভাই মিল্লা সবাই আমরা চলে আসছি। তো গাবড়াখালি পাহাড়ে যাবে এখন। অনেকগুলো মেয়ে দেখছি আর আফসোস লাগতেছে যে এখান থেকে তো অন্তত একটা মেয়ে তো আল্লাহ আমার জন্য দিয়ে দেবে। তো সেটা ভেবে তো আর কাজ নেই, জানি হবে না, কারণ গরিবের কপালে তো আর মেয়ে জোটে না। তো যাই হোক, তো সামনে চেয়ে দেখি অনেক কিউট একটা আপু দাঁড়িয়ে আসছে। তো কিছু করার নাই। তো চলতে চলতে আমরা অনেকটা ভিতরে চলে আসছি। তো এবার পালা হচ্ছে আমাদের গাবড়াখালি পাহাড়ে ওঠার সময় হয়ে গেছে। তো আমরা অটোটা নিচে রেখে যাবো এখন। তো আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তো চলে যাচ্ছি গাবড়াখালি পাহাড়ে। আমরা টিকিটের জন্য একটা লোক পাঠাইছি আমাদের বন্ধু, তো সে টিকিট নিয়ে আসছে। তো আমরা এবার ভিতরে ঢোকার পালা। তো আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আসছি। ভিতরে ঢুকে আসাই তো এই জায়গাটার লুক দেখে আমার কাছে অনেকটা ভালো লাগছে, অ্যামেজিং। তো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো এইখানেও এসে দেখি সেই একই কাজ, মেয়ে, এত মেয়ে ভাই। যদি একটা গার্লফ্রেন্ড আমার হইতো তাহলে কী দোষ ছিল সেটা বুঝতেই পারিনি আমি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি ঘুরতে আসছি এখানে, মেয়ে নিয়ে কোনো কাজ নেই। তো আমি ঘুরতে ঘুরতে তো আমরা চলে যাচ্ছি এবার গাবড়াখালি পাহাড়ে উঠবো, উপরে চূড়া উঠবো। তো আমরা সবাই একটু 4-5টা ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি। তো উপরে উঠতেছি, এখানেও এসে দেখি সেই একই কাজ, মেয়ে ভাই। কই যাবো যেখানে মেয়ে নেই। তো উপরে এসে আমরা অনেকটা মজা করছি, মজা করে এবার আরও উপরে যাচ্ছি। তো উপরে উঠতে উঠতে দেখি সেখানেও মেয়ে। আরে ভাই, একটু তো অঙ্গ ছাড় দে ভাই, মেয়ে। তো যাই হোক, তো আমরা উপরে চলে আসছি। উপরে এসে এবার চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেছি। তার একটু উপরে চলে আসবো, উপরে একটা টিলা আছে। তো সেখানে আমরা এসে একটু রেস্ট নিয়ে চারিদিক ঘুরে দেখতেছি। তো ঘুরে দেখে এসে এবার আমরা নিচের দিকে নেমে যাবো। এখান থেকে দেখতে গেলে নিচটা অনেক নিচে দেখা যায়, তা প্রায় মানে 30 থেকে 40 তলা উপরে হবে। আমরা উঠছি, তো এবার আসছি। তো আমার কপালটা দেখাইতেছি আপনাদেরকে, দেখেন এত বড় কপালে যদি একটা গার্লফ্রেন্ড লেখা না থাকে তাহলে জীবনটাই ব্যর্থ। কী করবো, কিচ্ছু করার নেই, গার্লফ্রেন্ড পাওয়া করতে পারি না, আফসোস। তো আমরা এবার একটু ঘুরে ঘুরে দেখতেছি। তো ভালোই লাগতেছে আমাদের কাছে, এই পাহাড়টাতে আসছি। তো এখানে আমি কখনো আসছি তো আপনার আরও আগে আসছি যে এখানে, সেখানে বিজয়পুর আসছি। তো এই চারিদিকে ঘুরতে ঘুরতে দেখি আপুরা হাসতেছে।
তো বিষয়টা প্রথম লক্ষ্য করিনি, তার দ্বিতীয় আসার পরে এইদিকে তো আমরা এবার বের হয়ে যেতেছি। তো বের হওয়ার সাথে আমি ভাবলাম যে অনেকটাই তো মজা করলাম, শেষ মজাটা একটু গেটের দারোয়ানের সাথেই করে যাই। তো তাকে কি বললাম শোনেন। তো যাই হোক, অনেকটা মজা করছি। এবার ফেরার পথে আমরা চলে যাচ্ছি বাসায়। তো একজন যাবে, যার অটো সেই যাবে অটোটা নিয়ে আসতে। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবো, দাঁড়াইয়া একটু নিচের দিকে নেমে দেখি আইসক্রিম। তো আমরা চিন্তা করলাম অনেকটা গরম লাগতেছে, এই রোদে আসছি, তো গিয়ে আইসক্রিম নিব, নিয়ে এবার একটু রাইড দেখতে চলে যাব। তো অনেকটাই মজা করে ফেললাম, এবার যেতেছি আর ভাবতেছি যে কত বড় কপাল, আর এই কপালে বললে একটা মেয়ে গার্লফ্রেন্ড নাই। যাক, কিছু করার নাই। তো অনেকটা ঘেমে গেছি, যেহেতু অনেক রোদের ভিতরে বের হয়েছি। দিনের বেলা তো অনেকটা রোদ লাগতেছে, তো গরমটা অনেকটা বেশি পড়তেছিল। তো আমরা বের হয়ে এবার চলে যাবো বাসা থেকে। তো আমরা অটোতে চলে আসছি, তো এবার বাসায় ফিরতেছি আর ভাবতেছি যে কি কপাল আমার, গার্লফ্রেন্ড নাই, একটা সিঙ্গেল নিয়ে ঘুরতে হচ্ছে। তো যাই হোক, তো বাড়ি ফেরার পথে তো আপনাদেরকে তো একটা বিষয় জানাই না, আমি মাঝে মধ্যে একটু টিকটক একটু দেই, তো তাই একটা স্লোমো ভিডিও বানিয়েলাম। ठुमक ठुमक जब हिट छे तू पहाड़ी बाटोमा छम छमा पायल घुंघरू बजन त्यार खुटमा लाल त्यार कंगना हाथ में चूड़ी छन हरा लाल त्यार कंगना हाथ में चूड़ी छन हरा चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा अरे चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। তো পরের দিনে আমি একটু বেরিয়ে আসছি, তা আপু বলতো এখানে একটা বিয়ে ছিল, তো তো সেই বিয়েতে আসছি। তো অনেক দূরে, মানে বিয়ে বাড়িটা তো অনেকটা দূরে, জুম করলেও মানে দেখা যাচ্ছে না। তো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো গ্রাম অঞ্চলে বিয়েটা তো সচরাচর সবাই জানে কীরকম। তো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবাই কমেন্টে বলে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর আমি এই চ্যানেলে নতুন।